আরে বন্ধুরা দেখো, আজকে ময়নার বিউটি পার্লারে কারা এসেছে সাজুগুজু করতে। ম্যাডাম, বলুন আপনি কি সাজবেন? আমাকে বৌভাতের জন্য সুন্দর করে সাজিয়ে দিন, আর আমার হাজব্যান্ডকেও সুন্দর করে সাজিয়ে দিন, যাতে গ্রামের সমস্ত মানুষ আমাদের থেকে চোখ না সরাতে পারে। আহ যত সব, আমায় জোর করে বিয়ে করেছে, এইদিকে আমার রাধা কত কষ্ট পাচ্ছে। একে বাড়ি থেকে তাড়াতে পারলেই বাঁচি বাবা। আরে স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, কই না তো, আমি তো কিছু ভাবছি না। ঠিক আছে স্যার, আপনার টোপরটা আপনি আগে খুলে রাখুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এক্ষুনি খুলে রাখছি আমার টোপরটা, তুমি তাড়াতাড়ি কাজ শুরু করো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা বলছি ম্যাডাম, নাকি স্যার, আপনাদের মধ্যে কাকে আগে সাজাবো? ওকে আগে সাজান, ওকে ওকে। আমার সাজতে কোনো টাইম লাগবে না, আমাকে সাজাতে হবে না। এই যে শ্যাম, বেশি বেশি করলে না তোকে আমি বিদেশ নিয়ে চলে যাব, বুঝেছিস? আ আ না না, আমাকেও সাজাবেন, আমাকে সাজাবেন, ওকে আগে সাজান, তারপর আমার সাজাবেন, ঠিক আছে? ওহো। ওই দেখুন, ওইখানে আমার বেনারসি শাড়িটা রাখা আছে, ওই শাড়িটাই পরবো আমি। আচ্ছা ম্যাডাম, আপনি বসুন বসুন ম্যাডাম, আপনি বসুন। আরে ম্যাডাম, আপনাকে বেনারসি শাড়ি পরে কত সুন্দর লাগছে। ও স্যার দেখুন, আপনার বউকে কত সুন্দর লাগছে বেনারসি শাড়িটা পরে। হ্যাঁ, সুন্দর লাগছে। একে তো আমি কোনোদিনও সহ্য করতে পারি না। আমার চোখে সবচেয়ে সুন্দরী তো আমার রাধাই। এই বিচ্ছিরি মহিলা। Oh my God. ও আমার দিকে তাকাবেই না, ওকে আপনি ওর মতো ছেড়ে দিন। বরং আপনি একটা কাজ করুন, আমার চুলটা ভালো করে বেঁধে দিন। আরে ম্যাডাম, আপনার চুলে এত জট পাকানো কেন? এ কি অবস্থা চুলের? আরে বলো না, বিয়েতে এত রকম হেয়ারস্টাইল করেছে, তার জন্য চুলটা না একেবারে পেঁচিয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দেখুন ম্যাডাম, আপনার চুলে কত সুন্দর খোপা বানিয়ে দিয়েছি। চলো এবার মুক্তের মালাটা দিয়ে দিই। এই তো চলো। আরে বাস, দারুণ দারুণ, হেব্বি লাগছে। আরে স্যার দেখুন আপনার বউকে একবার। ও স্যার স্যার, আরে স্যারের আবার কি হলো? ওইদিকে তখন থেকে মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে। ও স্যার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আরে আপনি নিজের কাজ করুন না, আমাকে বারবার বিরক্ত করবেন না। আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিলাম। ছাতা ভাল লাগে না। স্যার আমারে বেকার বেকার গরম দিল, সেই জন্যই বলে লোকে বেশি কথা বলতে নেই। আরে ম্যাডাম, আপনার মুখটা তো খুব ড্রাই লাগছে। দাঁড়ান দাঁড়ান, মুখে মনে হচ্ছে কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে, এক্ষুনি নিয়ে আসতে হবে। চলো ভেজলিনটাই বরঞ্চ নিয়ে আসি। চলো, একটু ভেজলিন মুখে মাখালে বেশ ভালো স্মুথ লাগবে, আর মেকআপটা খুব ভালো বসবে। দেখবেন ম্যাডাম, আপনাকে বৌভাতে আর কেউ চিনতেই পারবে না, এত সুন্দর লাগবে আপনারে। দেখবেন দেখবেন। চলো এবার আপনাকে ভালো করে মেকআপটা করিয়ে দিই, ঠিক আছে? ম্যাডাম, একদম নড়াচড়া করবেন না কিন্তু, তাহলে কিন্তু মেকআপটা ভালো করে অ্যাডজাস্ট করা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো তো, ভাল লাগছে না একভাবে চেয়ারে বসে থাকতে। আচ্ছা ম্যাডাম, এই দেখুন, এবার লিপস্টিকটা দিয়ে দিই আপনারে। কি সুন্দর কালারটা গো লিপস্টিকটার। হ্যাঁ, সব সুন্দর আমার এখানে। চলো টিপের পাতাটা পরিয়ে দিই। আরে টিপটা তো দারুণ লাগছে। হ্যাঁ, এই টিপটাই ভালো মানাচ্ছে। আপনার আজকে বউভাত, বিয়ের সময় হালকা লাল কালারের পরলে কোনো অসুবিধা হতো না, আজকে এই ডিপটাই ভালো লাগছে আপনার মুখে। ও আচ্ছা ঠিক আছে, এবার কি তাহলে আমি গয়নাগুলো নিয়ে আসবো? হ্যাঁ, আপনি গয়নাগুলো নিয়ে আসুন। দেখুন দেখুন ম্যাডাম, এই গয়নাগুলো সব ঠিক আছে কিনা দেখুন, নাহলে পরে আবার বলবেন আমি আবার চুরি টুরি করেছি। আরে না না, তুমি তাড়াতাড়ি গয়না পরাও তো। আরে ম্যাডাম দেখুন, আপনার কত সুন্দর লাগছে, পুরো স্বর্গের রূপসী, খুব সুন্দর লাগছে আপনারে। চলুন এবার চন্দনটা পরিয়ে দিই। লা 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 লা। আরে ম্যাডাম, ওয়াও ওয়াও, কি অপূর্ব লাগছে। আরে দেখেছো, আমি তো ওড়না আর মুকুটটা দিতেই ভুলে গেছি। দাঁড়ান, আপনি এক্ষুনি আমি নিয়ে আসছি। আরে ম্যাডাম, আপনাকে যা লাগছে না, এত সুন্দর লাগছে কি বলবো। ও স্যার, আপনি কিন্তু না তাকালে অনেক মিস করবেন। দেখুন একটু তাকান তাকান, দেখুন আপনি। আরে আপনি আমায় আবার ডিস্টার্ব করছেন। ও সাজানো হয়ে গেছে, চলুন এবার আমাকে জামা টামা পরিয়ে দিন, আমার আর ভালো লাগছে না, আমি এক্ষুনি বাড়ি যাব। আরে আমাকে এটা কি জামা পরিয়েছে? হায় হায়, আমি তো এইসব জামা কাপড় একদমই পরতে পারি না। আমি তো ধুতি ছাড়া আর গামছা গায়ে দিয়েই থাকি সারাক্ষণ, আমি তো পরতেই পারি না। আরে স্যার, এটাই তো ছিল ব্যাগে, তাছাড়া কী করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
শ্যাম, তোকে কিন্তু দারুণ লাগছে, হেব্বি হ্যান্ডসাম লাগছে তোকে দেখতে। এই জামাটা পরেই তোকে হেব্বি লাগছে। শোন শ্যাম, তোকে আরও একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, যখন তুই আমার সাথে থাকবি তখন এই সব জামা কাপড়ই পরবি। হ্যাঁ, আমাকে এখন থেকে তাহলে এইসব জামা কাপড় পরে থাকতে হবে? হে ভগবান, আমি কবে এই দুষ্টু মেয়েটার হাত থেকে রক্ষা পাবো? এ ঠাকুর, একটা বুদ্ধি দাও। আরে আরে আরে, কি করছো? কি করছো আমার মুখে, কি করছো? আরে স্যার, আপনার মুখে তো ভালো করে মেকআপ করছি। হ্যাঁ শ্যাম, এগুলো একটু অভ্যাস কর। যখন তুই তোর ওই গেও রাধার সাথে থাকবি তখন তুই এইসব করিস না, কিন্তু আমার সাথে এইসবই মানাবে। হ্যাঁ, আরে কি জ্বালায় পড়লাম! না না, এবার বুদ্ধি করে একে বাড়ি থেকে বার করতে হবে। এইসব বদমাইশ মহিলাকে বাড়িতে রাখা যাবে না, খুব দুষ্টু এ। বন্ধুরা, তাহলে আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে তোমরা দেখতে পারবে কি করে আমাদের এই দুষ্টু সুইটিকে শ্যাম, বুচু, পুচি, রাধা, সীতা বাড়ি থেকে তাড়িয়েই ছাড়ে। আর তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।